আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচের প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা তো অনেক আগেই টেস্ট পরীক্ষা দিয়ে ফেললে, তোমাদের টেস্ট পরীক্ষার রেজাল্টও দিয়ে ফেলছে। এখন তোমরা অনেকে টেস্ট পেপার কিনছো, তোমরা অনেকেই টেস্ট পেপার কিনো নাই। তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব মার্কেটের সব থেকে ভালো টেস্ট পেপার কোনটা। আমি আগেই বলে রাখি, তোমরা যারা টেস্ট পেপার কিনে ফেলছো আমার এই ভিডিও দেখার পরে তারা আবার নতুন করে টেস্ট পেপার কিনতে যেও না। কারণ কি ভাইয়া? কারণ হচ্ছে সব টেস্ট পেপারই মূলত একই টাইপের জিনিসপত্র দেওয়া থাকে। এই লেকচারে যা দেওয়া আছে, এই নবদূতেও তাই দেওয়া আছে, আবার পাঞ্জাবিতে যা দেওয়া আছে লেকচারেও তাই দেওয়া আছে। তাইলে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে ভাইয়া, আসলে একটা চ্যাপ্টার কোন টেস্ট পেপার কিভাবে সাজাইছে। ঠিক আছে? তো আমি যদি বলি যে লেকচার একটা চ্যাপ্টারে যেভাবে সাজাইছে, এই পাঞ্জাবি কিন্তু একটা চ্যাপ্টারে সেভাবে সাজায় নাই। দেখা গেছে এই লেকচার বা রয়্যাল, এই টেস্ট পেপার দুইটা প্রতিটা চ্যাপ্টারে যেভাবে সিরিয়ালি সাজাইয়া সুন্দরভাবে উপস্থাপন করছে, সেইভাবে পাঞ্জাবি বা নবদূত কিন্তু উপস্থাপন করে নাই। তাইলে আমি যদি তোমাদের সাজেশন দিই আসলে কোন টেস্ট পেপারটা তোমরা কিনবা, আমি বলবো যে ভাইয়া, হয় তুমি লেকচার কেনো, না হয় তুমি রয়্যাল কেনো, যদি তুমি এখন পর্যন্ত টেস্ট পেপার না কিনে থাকো। আর ওই আগেই যেটা বললাম, যে তুমি যদি অলরেডি টেস্ট পেপার কিনে থাকো তাহলে কোনো সমস্যা নাই, তুমি ওইটাই পড়ো, নতুন করে টেস্ট পেপারের দরকার নাই, কারণ একই জিনিসপত্র দেওয়া থাকে সব টেস্ট পেপারই। তাহলে সাপোজ তুমি পাঞ্জাবি কিনে ফেলছো, এখন আমি বললাম যে রয়্যাল ভালো বা লেকচার ভালো, তাহলে এখন তুমি কি করবে? তুমি এই কাজটা করবে যে এই পাঞ্জাবির মধ্যে একটু ঘাটাঘাটি করবে, যে যে চ্যাপ্টারগুলো যেভাবে সাজানো আছে, ওই সাজানোটা আসলে কিভাবে আছে ওইগুলো নিয়ে একটু ঘাটাঘাটি করবে, তাহলেই তুমি আসলে বুঝতে পারবে যে কিভাবে তোমার টেস্ট পেপারটায় চ্যাপ্টারগুলো সাজানো আছে বা চ্যাপ্টার টপিকগুলো কিভাবে সাজানো আছে। ঠিক আছে ভাইয়া? তো আমি তোমাদের সাজেশন দিচ্ছি, তোমরা হয় লেকচার কেনো, না হয় রয়্যাল কেনো। রয়্যালের টেস্ট পেপারটাও বেশ ভালো। তো হয় লেকচার বা রয়্যাল, যারা না কিনছো এখন পর্যন্ত টেস্ট পেপার, কি কি কিনবা ভাইয়া? হয় লেকচার কিনবা, না হয় রয়্যাল কিনবা। আর যারা পাঞ্জেরি বা নবদূত বা অন্য কোনো টেস্ট পেপার কিনে ফেলছো, তাদের টেস্ট পেপার কেনার কোনো দরকার নাই নতুন করে, তারা ওইটাই পড়ো। প্রত্যেকটা চ্যাপ্টারের টপিকগুলোকে কিভাবে সাজাইছে জাস্ট নিজের একটু ইনভেন্ট করো, নিজের একটু ঘাটাঘাটি করো, তাহলেই তোমাদের হয়ে যাবে। তো আমি কোন টেস্ট পেপারটা ফলো করছিলাম? আমি 2020 সালে পরীক্ষা দিয়ে টেস্ট পরীক্ষায় A+ পাইছিলাম। তারপরে আমাকে স্কুল থেকে একটা পাঞ্জাবির এক সেট দিছিল টেস্ট পেপার, আর আমি নিজে এক সেট লেকচার টেস্ট পেপার কিনছিলাম। তো তারপর পড়ালেখা করে এসএসসি 2020-এ গোল্ডেন প্লাস সহ 90+95+ সায়েন্সের সাবজেক্টের নাম্বার পাইছিলাম। তো আমি কোন টেস্ট পেপারটা ফলো করছিলাম? আমার দুইটা টেস্ট পেপার ছিল, একটা হচ্ছে লেকচার আর একটা হচ্ছে পাঞ্জেরি। এর মধ্যে আমার লেকচারটা বেশি ফলো করা হয়েছে, কারণ আমি পাঞ্জাবিটা ফলো করে দেখতে পারছি যে আসলে টপিকগুলো ওইভাবে সাজানো গোছানো নাই প্রত্যেকটা চ্যাপ্টারে। ঠিক আছে ভাইয়া? তো আমি তোমাদের সাজেশন দিই, হয় লেকচার না হয় রয়্যাল কিনতে পারো। এটা কিন্তু কোনো প্রমোশন ভিডিও না ভাইয়া, আমি একদম নিজের অনেস্ট রিভিউ দিলাম। তো তোমাদের সাথে নাও মিলতে পারে। তো তোমাদের যে যার মন্তব্য যা আছে তুমি কমেন্ট বক্সে জানাই যাইও, ইনশাল্লাহ সবার রিপ্লাই দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।